আমাদের গ্রামে সম্মুখ দিয়ে একটি রাস্তা আছে। প্রায় 30 বছর ধরে আমরা এই রাস্তার মধ্যে ছেলে মেয়ে নেত্রকোনা কেন্দ্র লেখাপড়া করে খুব কষ্ট করতেছে। হ্যাঁ, সেই জন্য আমরা কিভাবে এই সুযোগ সুবিধা করা যায় সেই জন্য আমি 8 নং বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা রামচন্দ্রপুর গ্রাম। ওই গ্রামের এই গ্রামের বাসিন্দা প্রায় অনেকজন, কিন্তু এই ঘনবসতি মানুষ চলাফেরা আমাদের গ্রামের সামনে একটা রাস্তা, এটা বলাইশিমুল টাওয়ার থেকে সরাফারা গনি মাস্টারের বাড়ি পর্যন্ত, আবার গোপালপুরের মাথা থেকে গোপালপুর জুমানের বাড়ি পর্যন্ত এই দিক দিয়ে একটা শর্ট রাস্তা আছে। এই রাস্তাটির জন্য বারবার আমরা আবেদন করছি এমপি মন্ত্রী অনেকজনের কাছে, কিন্তু আমাদেরকে নির্বাচন চলাকালীন অনেক বাউতা কথাবাজি কইয়া এরা যায়, কিন্তু পরবর্তীতে আর এটা খোঁজখবর কোনো কিছু নেয় না। আমাদের এই গ্রামের অনেক গরিব দুঃখী মানুষ আছে, ছেলেপেলেরে স্কুল কলেজে পড়ানোর জন্য যাতায়াতের অসুবিধা। এখানে একটা হাই স্কুল আছে কাছে, এটা এই খানদার স্কুল বলে আর কি, বলাইশিমুলের এই স্কুলটা এই যে এখন পানি হওয়াতে এই যে রাস্তা তলায় গেছে, এমনকি হাঁটে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় রাস্তাঘাট অবহেলিত তাহায় পোলা মানে লেখাপড়া একবারেই আমাদের এনে এলাকায় বন্ধ। কিন্তু আমাদের এনে বারবার এমপি অমুক ক্ষমতায় গেলে অমুক যায় না, অমুক ক্ষমতায় গেলে দল ক্ষমতায় যায় না, কিন্তু এই ভোগান্তির পরেও আমরা এই জায়গায় বসবাস করতেছি। এই জন্য আবেদন করতেছি এই রাস্তাটা অচিরেই হওয়ার জন্য, এবং আমরা বারবার আবেদন করি, কিন্তু আমাদের কথা এবং কাজে মূল্যায়ন পাই না। এই আপত্তিটাই আপনাদের কাছে মানে রাস্তা এবং সংযোগকারীদের কাছে আমি আবেদন জানাইলাম, এবং আমাদের পোলাপানের শিক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য, রাস্তাঘাট করার জন্য আমি আকুল আবেদন জানাইলাম। এই আমাদের এখানে মনে করেন যেন একটা ডেলিভারি রুগী যদি হয় কিংবা একটা জরুরি একটা এমার্জেন্সি রুগী হয়, তাইলে আমাদের এতে নিয়ে যাওয়ার মানে সময় থাকে না, এতেই মনে করেন যে দুর্ঘটনায় অনেক লোক মারাও গেছে। এই ধরনের রেকর্ডও আমাদের এলাকায় আছে। কিন্তু আমাদের এই ভোগান্তিটা, এই কষ্টটা আপনার কাছে বারবার আবেদন করলাম, আপনি এটা আমাদের নিজের স্বচক্ষে দেখে নেবেন, এই বলে আমার আবেদন। আসসালামু আলাইকুম, বাউসারি থেকে বলছি। আমাদের রাস্তা নিয়ে অনেক ভোগান্তিতে আছি। আমাদের রাস্তা খুব পানির নিচে, প্রায় সময় থেকে 6 মাস পানির নিচে থাকে এবং 6 মাস শুকনো অবস্থা থাকে। এখানকার মানুষ অনেক কষ্ট করে। শিক্ষা অবস্থা খুব দুর্বল অবস্থা, শিক্ষা বলতে নাই বলতেই চলে। এখানকার মানুষের চিকিৎসা পায় না, যোগাযোগ বিচ্ছিন্ন, মানুষ চলাচল করে অনেক কষ্টে। তাই আমার আকুল আবেদন যে এই রাস্তাটা যে অচিরেই কেউ করে, তাই জন্য আমার আবেদন রইল।